তো নমস্কার বন্ধুরা, আমি প্রীতি গো লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সপ্তাহে 5 দিন সোমবার নতুন একটা সকাল নিয়ে আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এদিকে হচ্ছে কি এত সুন্দর আকাশটা লাগছে, ওদের গাছে এত সুন্দর ফুলটা ফুটেছে না, না দেখি আর আপনাদেরকে পারলাম না। ছাদটাও খুব সুন্দর পরিষ্কার করেছে, রোববার দিনকার এত সুন্দর পরিষ্কার করেছে ব্লিচিং পাউডার দিয়ে। ছাদটা একদম চকচক লাগছে, আর গাছ ফাছগুলো আরও সুন্দর করে পরিষ্কার করে রেখেছে না, খুব ভাল লাগছে। আমার পাশের বাড়িতেই ছাদটা, আমার মানে জানলা সোজাসুজি তো ছাদটা, আমার এত ভালো লাগে, এত সুন্দর লাগে, মানে একের সময় এক চান্সে মানে জানলার দিকে তাকিয়ে থাকি। ওদিকে তিজানকে আমার খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি তিজানকে রেডি করে দিচ্ছি, স্কুলের জন্য যাবে। ওদিকে ওর বাবা ছেড়ে দিয়ে আসবে, স্কুলে যাবে। তো আবার রেগুলারের রুটিন শুরু হয়ে গেল, সোম থেকে শনিবার অবধি তিজানের স্কুল। বুধবার থেকে তো মান্টোর পরীক্ষা, তো সোমবার আর মঙ্গলবার স্কুল ছুটি দিয়েছে। বুধবার থেকে পরীক্ষা, ফার্স্ট দিনই অঙ্ক দিয়েছে, ভালো করে প্র্যাকটিস করতে বলছি। তো সবাই আমাকে মানে মান্টোকে সবাই মেসেঞ্জারে বলছে অল দ্য বেস্ট। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ ওকে সাপোর্ট করার জন্য, ওকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি একটা নতুন একটা জগৎ পেলাম যে এখান থেকেও মানুষ এত ভালোবাসা পায়, মানে কি বলবো, কিছু বলার নেই তোমাদেরকে। খুব ভালোবাসা পাই, এরকম দিদি ভাই এরকম করো, দিদি এরকম করো। যারা আমার থেকে বড় তারা তুই করে কথা বলে, যারা চেনাশোনার মধ্যে তারা এরকম তুই মানে তুই করে কথা বলে। তো খুব ভালো লাগে, তোমরা এত সাপোর্ট করছো, এত ভালোবাসছো আমাকে, তো থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ বলে লজ্জিত করবো না আর। তো দেখতে থাকুন আজকের ব্লগটা। তো আমি ওই বইতে যাচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে, কিন্তু এত আওয়াজ, কোনো মানে কথাই শোনা যাচ্ছে না, এই জন্য আমাকে ভয়েস দিতে হয় বাধ্য হয়ে। এত আওয়াজ বাইরে দিয়ে আসছিল, তো তোমাদের সাথে একটু গল্প করতে করতে আমি ওই বইতে যাচ্ছি। তো তিজান স্কুলে বেরিয়ে গেছে, তাই দেখলাম গেটটা হাঁ করে খুলে রেখে গেছে ওর বাবা, গেটটা পর্যন্ত দিয়ে যায়নি। আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি, বাড়ি ঘরে যাব, আমার যা বসে রয়েছে, আমরা দুজনে মিলে একটু চা খাবো, চা খেতে খেতে একটু গল্প করবো, আবার যে যার কাজে চলে যাব। ও যাবে জামা কাপড় কাচতে, এদিকে আমি আমার যাই ভাত ডাল বসিয়ে দিয়েছে, তো আমি ভাতটা জাস্ট উঠতে দেবো আর ডালটা সম্বা দেবো। তো অনেকদিন ধরে বেগুন ছিল, তো একটু বেগুন ভাজা করেছি, একটু বেগুন ভাজা দিয়ে রুটি খাবো। তো আজকে তার মধ্যে অমাবস্যা, তো এটা হচ্ছে গিয়ে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা পড়েছে, তো আমরা রাতে সবাই রুটিই খাবো। তো সেই জন্য মানে আমরা মানে কথা বলছি কি করা হবে না করা হবে, কেন সবাই রুটি খেলে না একটু চাপের থাকে, বিশেষ করে ছেলেরা, মানে দু রকমের তো একটা তরকারি লাগবে রুটি খেতে গেলে। তো এটাই ভাবনা চিন্তা করছি, আর মানে গল্প করছি, আর এদিকে রান্না করছি।
ওদিকে মাছের ঝোল আর হচ্ছে কি সজনা ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে, এদিকে শাক ভাজা হচ্ছে, এদিকে বাচ্চাগুলোর জন্য একটুখানি আলু ভাজছে, দুপুরবেলা একটু খাবে, মাছ দিলেও হয়ে যায়, একটুখানি আলু ভাজা দিলে একটু বেশি ভালোবাসবে, কেন কি ওরা আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে। তো আমি ছাদে চলে গেছি, আমাদের একটা কালীর মন্দির আছে ছাদে, এখানে আমাদের কালী পুজো হয়, তাদের যেহেতু কৌশিকী অমাবস্যা বললাম, ভাদ্র মাসের অমাবস্যা, শাশুড়ি মা এখানে পুজো টুজো দিয়ে গেছে, তাই আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আমাদের ছাদটা খুব সুন্দর কিন্তু গাছপালা দিয়ে সাজানো, খুব ভালো। এদিকে শেড করা আছে, তো এদিকে যেহেতু কালী পুজো হয় এদিকে শেডটা করে রেখেছে। এদিকে দেখুন আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম, এত ভালো লাগছে না, আকাশটা না দেখিয়ে পারলাম না। এদিকে দেখুন এত ভালো লাগছে। এদিকে আমাদের বুনো সোনা শুয়ে রয়েছে। সন্ধেবেলা একটু চাউমিন করেছিলাম, এটা হচ্ছে চাউমিনটা প্ল্যান ছিল না, তো মান্টু বলছি যে মা একটু চাউমিন করে দাও, যে ঠিক আছে করে দিচ্ছি, একটু চাউমিন করে দিয়েছি। আর হচ্ছে গিয়ে আর ছেলেকে একটু ডালিয়া, আজকে ডালিয়া খাওয়াবো অনেক দিন বাদে, এখনই শুধু সেদ্ধ ভাতই খেয়ে যাচ্ছে, একটু ডালিয়া করবো জন্য ওই জন্য একটু সবজি ওখানে কেটে রেখেছি, আলু পেঁপে তারপর হচ্ছে কুমড়ো, একটুখানি 3 রকম সবজি হয়ে গেছে বলে একটুখানি পেঁয়াজের টুকরো দিয়ে দিয়েছি, তো 4 রকম হয়ে গেল। এদিকে চাউমিনটা মান্টুকে খাইয়ে মান্টু পড়তে চলে যাবে, তারপরে আমি ছেলেকে একটু ছেলের জন্য খাবার বসাবো, রাতের খাবারটা ডালিয়াটা বসাবো। ও এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি, ও উঠবে 7:30 নাগাদ উঠে পড়বে ঘুম থেকে, একটু দেরি করেই তো শোয়, তো এই জন্য সন্ধ্যাবেলাটা এই দেখুন ও উঠে গেছে, আমি ওর জন্য ম্যাগি করছি, ম্যাগি খাবে বললো, তো ম্যাগি করে দিচ্ছি, ম্যাগিটা খেয়ে দিয়ে একটুখানি এই যে আমি রেডি করে দিচ্ছি, ম্যাগি খাওয়া দাওয়া কমপ্লিট, একটুখানি গায়ে একটু পাউডার দিয়ে দিচ্ছি, খুব চুলকাচ্ছে বলছে, তার মধ্যে গরমটা আবার হট করে পড়েছে না, ওর খুব গা ফা চুলকাচ্ছে, ভালো করে পাউডার দিয়ে দিচ্ছে, একটু কাজল করে দিচ্ছে, তাই গল্প করতে চাইছি, বাবা একটু তোমাকে ওকে একটু রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, ঘুরিয়ে নিয়ে এসে তারপরে তুমি একটু পড়তে বসবে, যে স্কুলের হোমওয়ার্কগুলো দিয়েছে, তাই গল্প করছিলাম। তারপর প্রাচীর জন্য চাউমিনটা করেছি, বেশি করেই করেছি, প্রাচী চলে গেছে, অ্যাকচুয়ালি ওর পড়া ছিল, তো টিউশনে পড়া রয়েছে, তারপরে ওর পুজোর মধ্যে হচ্ছে গিয়ে ওর আবার বৃত্তি পরীক্ষা আছে, তো বেশিক্ষণ দাঁড়ায় না, তো আমি ওকে দাঁড় করাই না, যে থাকবে পড়ুক গিয়ে, আমি নাহলে টিফিন বক্সে করে চাউমিনটা দিয়ে আসবো। তো ওদিকে আমি চাউমিনটা করে টিফিন বক্সে ভরে রেখেছি, মান্টুকেই বলেছিলাম দিয়ে আসার জন্য, যে তুই ওখান থেকে দিয়ে ছোট্ট বোনকে দিয়ে ওখান থেকে তুই পড়তে চলে যাস, তো ভুলে গেছে, যাই হোক। তো এদিকে আমি ওকে তিজানকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে যেদিকে বসিয়ে দিয়েছি তিজানের খাওয়াটা, রাতের খাবারটা। তো আমার ব্লগটা ভালো লাগলে পরে একটু আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে, আর খুব ভালো লাগলে পরে একটু লাইক করে দেবে। আমি তাই তিজানের রাতের খাবারটা বসিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দেবিয়ে তারপরে তো ঘুম পাড়াবো, তারপরে আমরা রুটি খাবো। তো এইটুখানি আছে, ব্লগটা থাক, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।